ওকে, শুরু করি। সরি ফর বিং ভেরি লেট। আচ্ছা, লাস্ট ক্লাসে কি করতেছিলাম? লাস্ট ক্লাসে হলো মাল্টিভেরিয়েবল ফাংশন পড়া শুরু করছে, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস আর কি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে যেটা দেখলাম সেইটা হলো, ধরেন আমার কাছে একটা ফাংশন আছে, এই ফাংশনটা একটা ভ্যারিয়েবলের ফাংশন না, অনেকগুলো ভ্যারিয়েবলের ফাংশন। তো এই ফাংশনের ডেরিভেটিভ কী জিনিস? ওকে, তো ডেরিভেটিভ হইলো ফাংশনের একটা ভ্যারিয়েবল চেঞ্জ করলে ফাংশনটা কী পরিমাণ চেঞ্জ হয় সেটার ইনফরমেশান দেয়। তো একটা ফাংশন যদি অনেকগুলো ভ্যারিয়েবলের ফাংশন হয় তাইলে এক এক ভ্যারিয়েবল চেঞ্জ করলে ওই ফাংশনটার এক এক রকম চেঞ্জ হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা ভ্যারিয়েবলের রিসপেক্টে ওই ফাংশনের যেই চেঞ্জ ওইগুলাকে ওই ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ বলে। ধরেন আমার যদি একটা ফাংশন থাকে এফ, হুইচ ইজ এ ফাংশন অফ x1 x2 xn, এনটা ভ্যারিয়েবলের ফাংশন হয়, তাহলে এই ফাংশনের প্রত্যেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে আমরা একটা ডেরিভেটিভ ডিফাইন করতে পারি, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ হবে ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ ডেল এফ বাই ডেল x1। ধরেন এটা ফার্স্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ, ডেল এফ বাই ডেল x2 হইল সেকেন্ড ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ অ্যান্ড সো অন। ওকে, আচ্ছা, এগুলোকে পার্শিয়াল ডেরিভেটিভ বলে। তো এগুলো ডিফাইন করে কেমনে? ডেফিনিশনটা হলো এরকম। ধরেন ফার্স্ট ভ্যারিয়েবলের ডেফিনিশন হবে এইরকম, আমি ফার্স্ট ভ্যারিয়েবলটা একটুখানি চেঞ্জ করব আর বাকি ভ্যারিয়েবলগুলো যেমন আছে তেমনই রেখে দিব, তাইলে ফাংশনের যেই পরিমাণ চেঞ্জ হয় এটা ডিভাইডেড বাই এইচ, তারপরে লিমিট এইচ টেন্ডস টু 0 নেওয়া লাগবে, শেষ। ওকে, আচ্ছা, তো এই এক্সপ্রেশনগুলো আমরা চাইলে ভেক্টর নোটেশন হিসাবে ভেক্টর নোটেশন দিয়ে লিখতে পারি। আর ভেক্টর নোটেশন দিয়ে লিখলে যেমন হবে সেইটা হইল, এই ভেক্টরটা হবে x1 প্লাস এইচ x2 x3 ডট 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 এইটা, আর এই ভেক্টরটা হবে x1 x2 ডট 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 এইটা। তো আমরা যেটা করতেছি সেটা হইল এফ এর ভিতরে এই ভেক্টরটা ঢুকাইতেছি, তারপরে মাইনাস এই এফ এর ভিতরে এই ভেক্টরটা ঢুকাচ্ছি, ডিভাইডেড বাই এইচ, তারপরে এইচ টেন্ডস টু 0 লিমিট নিচ্ছি। ওকে, তো এইটাকেও আমরা একভাবে লিখতে পারি, সেটা হলো আমরা যদি এক্স দিয়ে এই ভেক্টরটা ডিনোট করি, x1 x2 x3 ডট 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 xn, তাহলে এই জিনিসটাকে লিখতে পারি x প্লাস এইচ e1। e1 কি জিনিস ডিফাইন করছিলাম মনে আছে? e1 ডিফাইন করেছিলাম হলো বেসিস ভেক্টরগুলো, স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টরগুলো। e1 হলো ফার্স্ট স্লটে 1 আছে, সেকেন্ড স্লটে 0 আছে। আচ্ছা, e1টা লিখি। ধরেন e1 হইল 1 0 0 0 0 0, e2 হলো 0 1 0 0 0 0 0, e3 হইল 0 0 1 0 0 0 0 0। ওকে, এইগুলো হইলো আমাদের স্ট্যান্ডার্ড বেসিস ভেক্টর। তো x প্লাস এইচ e1 মানে হইলো এই ভেক্টরের সাথে ফার্স্ট স্লটে আমি একটা এইচ যোগ করব, মানে একটা, এটাকে আপনি এইচটাকে চিন্তা করতে পারেন পার্টারবেশনের মতো। পার্টারবেশন মানে কতটুক চেঞ্জ করব, কতটুক নাচ করব, ঠিক আছে? তো আমি ফার্স্ট ভ্যারিয়েবলটাকে একটুখানি নাচ করব, তাইলে আমরা এই এক্সপ্রেশনটাকে এমনও লিখতে পারি। ওকে, এটাকে এমনি লেখা যায় এফ অফ এইচের উপরে কি লিখেছি? পার্টারবেশন। পার্টারবেশন শব্দটাকে আগে শুনছেন? পার্টারবেশন মানে চেঞ্জ করা, নাচ করা। ওকে, ছোট্ট একটু, হ্যাঁ, চেঞ্জ করা, এটাই বোঝায়। পার্টার্ব করা মানে ধাক্কা দেওয়া, পার্টার্ব করা, হ্যাঁ, ধাক্কা দেওয়ার মতো চিন্তা করতে পারেন যে এটাকে একটুখানি ধাক্কা দিছি। ওকে, তাইলে এক্সপ্রেশনটাকে আমরা এমন লিখতে পারি এইচ e1 মাইনাস
এফ অফ এক্স বাই এইচ, অবশ্যই লিমিট এইচ টেন্ডস টু 0 না লাগবে। দিস ইজ আওয়ার ওকে। এইটার মানে কি? এটা মানে হলো আমি যদি E1 ডাইরেকশনে চেঞ্জ করি, অর্থাৎ ফার্স্ট ভ্যারিয়েবলের ডাইরেকশন হলো E1, তো E1 ডাইরেকশনে চেঞ্জ করলে ফাংশনের কতটুকু চেঞ্জ হয়, এইটা হলো ডেল এফ বাই ডেল x1। E2 ডাইরেকশন, এবার সিমিলারলি আমরা বাকিগুলো এমনি ডিফাইন করতে পারবো। আপনার সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভটা হবে E2 ডাইরেকশনে যদি আমি একটু চেঞ্জ করি তাহলে ফাংশনটা কি পরিমাণ চেঞ্জ হয়, অ্যান্ড ডট 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 ডট। ঠিক আছে, তো এইখান থেকে তারপরে আমরা একটা জেনারেলাইজেশনে গিয়েছিলাম, সেটা হলো যে এই E1 E2 E3 En এইগুলো তো সব আমাদের সব বেসিস ভেক্টর, তো আমাদের চেঞ্জ আসলে বেসিস ভেক্টরের ডাইরেকশনেই কেন করতে হবে, আমরা তো অন্যান্য ডাইরেকশনও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ধরেন আমি যদি র্যান্ডম না মানে আরবিট্রারি অন্য একটা ডাইরেকশন ডি, এগুলো তো বেসিস ভেক্টর, ধরেন ডি একটা ভেক্টর যেটা কোন একটা ডাইরেকশন বোঝায়, তো আমি যদি ডি ভেক্টর বরাবর চেঞ্জ করি তাইলে ফাংশনে কি পরিমাণ চেঞ্জ হয়, অর্থাৎ আমি হয়তো এই জিনিসটা বের করতে যাচ্ছি যে লিমিট অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ডি, ওকে, মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই জিনিসটা কী হবে? আচ্ছা, এই জিনিসটা একটা স্পেশাল নাম আছে, এটাকে ডাইরেকশনাল ডেরিভেটিভ বলে। ডাইরেকশনাল ডেরিভেটিভ মানে ডি ডাইরেকশনের ডেরিভেটিভ কি এই ফাংশনের, অথবা আরও সহজ ভাষায় বললে যে ডি ডাইরেকশনে ফাংশনটা যদি আমি ডি ডাইরেকশনে যদি ভ্যারিয়েবলগুলো চেঞ্জ করি তাইলে ফাংশনটা কী পরিমাণ চেঞ্জ হবে। এখন দেখেন, ডি যদি বেসিস ভেক্টর না হয় তাহলে শুধু একটা ভ্যারিয়েবল চেঞ্জ হবে এরকম না, সবগুলো ভ্যারিয়েবলই কিছু কিছু পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি ছবি আঁকি, হয়তো ছবি দেখলে জিনিসগুলো আপনার মেমোরিকে একটু জগল করবে। ওকে, ধরেন দিস ইজ মাই 2D প্লেন x1 x2, আর আমাদের কোনো একটা ফাংশন আছে x1 আর x2 উপর, ঠিক আছে, যেটা হয়তো 3 ডাইমেনশনে দেখলে আমরা বুঝতে পারবো, আপাতত তো 3 ডাইমেনশনে আঁকতে পারতেছি না। ওকে, তো ধরেন আমি কোনো একটা পয়েন্টে আছি, এই পয়েন্টে আছি, তো এই পয়েন্টে আছে, এই পয়েন্টে এই দুইটা কোঅর্ডিনেটের কোনো একটা ভ্যালু আছে, তারপরে ফাংশনেরও কোনো একটা ভ্যালু আছে। ঠিক আছে, ধরেন এই পয়েন্টে x1 এর ভ্যালু হইল a আর y1 এর ভ্যালু b। আচ্ছা, আমি ফার্স্ট কোয়াড্রেন্টেই আঁকাই। ওকে, এই পয়েন্টে ধরলাম x1 এর ভ্যালু a, y1 এর ভ্যালু b, আর ফাংশনের ভ্যালু হইল f অফ a, b। ঠিক আছে, তো এখন আমি যদি এই ডাইরেকশনে একটু আগাই, তাহলে ফাংশনটা একটু পরিমাণ চেঞ্জ হবে। ওইটা হইল ওইটা আমরা ক্যালকুলেট করি ধরেন x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ দিয়ে। যদি ওই ডাইরেকশনে আগাই তাহলে ওইটা ক্যালকুলেট করি x2 রেসপেক্টে ডেরিভেটিভ দিয়ে। এখন যদি এই ডাইরেকশনে আগাই তাহলে দেখেন b তো কনস্ট্যান্ট থাকবে, খালি এটা চেঞ্জ হবে। আর যদি এই ডাইরেকশনে আগাই তাহলে a কনস্ট্যান্ট থাকবে, খালি bটা চেঞ্জ হবে। তো আমি যদি ধরেন অন্য কোনো ডাইরেকশন বরাবর যাই, ধরেন এই ডাইরেকশন বরাবর যাই, তাইলে যদি এই দিক বরাবর যাই তাহলে এও কিছু পরিমাণ চেঞ্জ হবে, বিও কিছু পরিমাণ চেঞ্জ হবে। ওকে, তো এই ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করার সময় তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলই কিছু কিছু পরিমাণ চেঞ্জ হবে। ঠিক আছে, এইটাই তো এই ডাইরেকশনাল ডেরিভেটিভের একটা এক্সপ্রেশন আমরা বের করছিলাম লাস্ট ক্লাসে। এক্সপ্রেশনটা হইল এরকম, এক্সপ্রেশনটা ছিল এরকম যে আমার যেই ডাইরেকশন বরাবর চেঞ্জ হচ্ছে ওই ভেক্টরটার সাথে গ্রেডিয়েন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট করা লাগবে। ওকে, এইগুলাকে ধরেন আপনার fx1ও বলা হয়, মানে পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে এমনও লেখা হয় অনেক সময় fx1 fx2, মানে f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x2। আর এটাকে ধরেন আমরা এমন লিখতে পারি f d, মানে f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু d ইন সাম সেন্স।
ওকে, আচ্ছা এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করছিলাম, এটা এখানে কি আছে, ডি ভেক্টরটা আছে, গ্রেডিয়েন্ট ভেক্টরটা আছে। ডেল এফ ভেক্টরটা ডিফাইন করে কি আমরা, ডেল এফ ভেক্টরটা ডিফাইন করা হইলো, এটা হইলো দ্য ভেক্টর অফ অল পার্শিয়াল ডেরিভেটিভস অফ এফ। ঠিক আছে, আপনি এই যে এটার উপর একটা বার দিছি, মানে এই জিনিসটাকে একটা ভেক্টর হিসাবে চিন্তা করতে পারেন। এই ভেক্টরটা হইল এই জিনিসটা ডেল বাই ডেল এক্স ওয়ান, ডেল বাই ডেল এক্স টু, ডট ডট ডেল বাই ডেল এক্স এন। আচ্ছা, এটা একটা ভেক্টর অপারেটর। দেখেন মানে এগুলো তো আপাতত খালি সিম্বল, এগুলোর তো কোনো ভ্যালু নাই, এখানে কোনো ফাংশন তো দেই নাই এটার মধ্যে। তো এইটা যখন আমি একটা এফ ফাংশনের উপর অ্যাপ্লাই করি, হ্যাঁ ন্যাবলা বলে, আমি হয়তো এটাকে ডেল ডেল বলবো, এই সিম্বলটাকে ন্যাবলা বলে। ওকে, তো এই ভেক্টরটা যখন আমি একটা ফাংশনের উপর অ্যাপ্লাই করব তখন এইটা আর কি কিছু ভ্যালু নেবে। এটাকে আপাতত আপনি একটা সিম্বলের মতো চিন্তা করতে পারেন, দ্য কালেকশন অফ অল ডেরিভেটিভ সিম্বলস। এটা যখন আমি একটা ফাংশনের উপর অ্যাপ্লাই করব তখন, যেমন এইটা কেন চিন্তা করতে পারেন এমনি যে দিস ইজ এ সিম্বল। এটা যখন আপনি একটা ফাংশনের উপর অ্যাপ্লাই করেন তখন একটা ভ্যালু, একটা কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? ডেরিভেটিভটা পাওয়া যায়। সিমিলারলি দিস ইজ অ্যানাদার সিম্বল। এটা যখন একটা ফাংশনের উপর অ্যাপ্লাই করবেন তখন সব পার্শিয়াল ডেরিভেটিভের কালেকশন পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, লাস্ট ক্লাসের সাইনপসিস মোটামুটি এইটাই। আর আরেকটা জিনিস দেখছিলাম যে ধরেন আপনার এরকম মাল্টিভ্যারিয়েবল ফাংশনের চেইন রুল দিয়ে ডেরিভেটিভ কেমনে বাইর করে। ঠিক আছে, আমি যদি অনেকগুলো ছোট ছোট ফাংশন জোড়া লাগাই হইলো একটা বড় ফাংশন তৈরি করি, তাইলে কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ কেমনে বাইর করে। তো আমাদের ধরেন রুলটা বা আমাদের যেই নিয়ম, ইন সাম সেন্স নিয়ম চিন্তা করতে পারেন, সেটা হলো আমরা ওই ফাংশনের একটা ট্রি বানাবো। ঠিক আছে, ধরেন উপরের ফাংশনটা কোনটার উপর ডিপেন্ড করে, ওই নিচের ফাংশনটা আবার কোনটার উপর ডিপেন্ড করে, তারপর তার নিচের ফাংশনটা কোনটার উপর ডিপেন্ড করে, এভাবে করে 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 ধরেন লাস্টের আমার সব ভ্যারিয়েবলগুলোর, আচ্ছা ভ্যারিয়েবলগুলোর কাছে আসবো। আমি ইয়া করি, ধরেন আমার এফ ফাংশনটা তিনটা ফাংশনের উপর ডিপেন্ড করে, ইউ ভি ডাব্লিউ। ঠিক আছে, ইউ ধরেন এক্স ওয়ান, ইউ আবার ধরেন দুইটা ফাংশনের উপর ডিপেন্ড করে, পি আর কিউ এর উপর ডিপেন্ড করে। ভি ধরেন কিউ এর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করে, আর ডাব্লিউ ধরেন এস এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তারপরে কিউ পি আবার ধরেন এক্স ওয়ান আর এক্স টুর উপর ডিপেন্ড করে, কিউ হইল এক্স থ্রির উপর ডিপেন্ড করে, আর হইল আপনার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটের উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, এক্স থ্রি তো ওই সাইডে ইউজ করছি, এক্স ফোরের উপর ডিপেন্ড করে, এস খালি এক্স ফোরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, খুবই কমপ্লিকেটেড, বাট উদাহরণ কমপ্লিকেটেড হইতে পারে। তো আমি এই বড় ফাংশনটার ডেরিভেটিভ বাইর করতে চাই উইথ রিসপেক্ট টু এক্স ওয়ান। তাহলে এটার চেইন রুল লেখার নিয়মটা হইলো এই জিনিসটা হবে, আমি এক্স ওয়ানে কতভাবে পৌঁছাইতে পারি। ধরেন এই রাস্তা দিয়ে পৌঁছাইতে পারি এক্স ওয়ানে, অথবা এফ থেকে এই রাস্তা দিয়ে পৌঁছাতে পারি। হ্যাঁ, এই দুইটা রাস্তা দিয়ে পৌঁছানো সম্ভব। এই রাস্তা দুইটা বরাবর আমি পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে গুণ দিব, গুণ দিয়ে তারপর যোগ দিব। ধরেন আমি ডেল এফ বাই ডেল ইউ টাইমস ডেল ইউ বাই ডেল পি টাইমস ডেল পি বাই এক্স ওয়ান ডেল এক্স ওয়ান। আচ্ছা, এটা লিখি, তাহলে ডেল এফ বাই ডেল এক্স ওয়ান হবে এটা ডেল এফ বাই ডেল ইউ টাইমস ডেল ইউ বাই ডেল পি টাইমস ডেল পি বাই ডেল এক্স ওয়ান প্লাস এই রাস্তা দিয়ে করলে ডেল এফ বাই ডেল ভি প্লাস প্লাসটা মাল্টিপ্লাই ডেল ভি বাই ডেল আর বাই ডেল এক্স ওয়ান। ঠিক আছে, তো চেইন রুল ইয়া করার নিয়ম আর কি এটাই, বুঝছেন? তো বাকি টার্মগুলো কেন আসে না দেখেন, আমি যদি এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ বাই করতেছি, ইন সাম সেন্স ডাব্লিউ যেহেতু এক্স ওয়ানের উপর ডিপেন্ড করে না, তাইলে ডাব্লিউ
মানে উইথ রেসপেক্ট টু x1 w একটা কনস্ট্যান্ট, এই কারণে এই রাস্তাটা আসে নাই। বুঝতে কি পারতেছেন? হ্যাঁ, এটা একটা থাম্ব রুলের মতো চিন্তা করতে পারেন যে যখনই কোনো কমপ্লিকেটেড ফাংশনের ডেরিভেটিভ বাই করতে যাবেন তখন আর কি এটা ইউজ করতে পারেন, যে এরকম একটা যদি এক্সপ্রেশন ট্রি থাকে তখন ওইখান থেকে এক্সপ্রেশন ট্রি না, এটা হইল, আচ্ছা এটার ইউজ আমরা দেখবো, এটা খুব পাওয়ারফুল ইউজ আছে। ইনফ্যাক্ট মডার্ন মেশিন লার্নিং এন্ড নিউরাল নেটওয়ার্ক ট্রেনিংয়ে এইটা থেকে একটা অ্যালগোরিদম ডিজাইন করা হয় ডিফারেন্সিয়েশনের। আচ্ছা, ডেল এফ বাই ডেল এক্স ওয়ান এটা ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করব, এফ থেকে এক্স ওয়ানে পৌঁছানো যায় এমন সব লাইনের উপর সাম করব। তো এক্স ওয়ানে কয়ভাবে পৌঁছানো যায়, ওয়েল এখানে এক্স ওয়ান দুইটা আছে, আমি টেকনিক্যালি এটাকে এমনও লিখতে পারতাম, ধরেন এখানে একটা কমন এক্স ওয়ান দিয়ে তাইলে এটাকে এমনও লিখতে পারতাম, কিন্তু একটু দেখতে কেমন কেমন জানি লাগতো, এই কারণে আলাদা আলাদা করে লিখছি। তো এক্স ওয়ানে কয়ভাবে আসা যায়, এই রাস্তা দিয়ে আসা যায় অথবা এই রাস্তা দিয়ে আসা যায়, আর কোনো রাস্তা দিয়ে কি এক্স ওয়ানে পৌঁছানো যায়? যায় না। তো এই রাস্তা বরাবর আমি পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে নিয়ে গুণ দিয়ে তারপর গুণ দিব, তারপর এই রাস্তা বরাবর পার্শিয়াল ডেরিভেটিভগুলো গুণ দিব, তারপর দুইটা রাস্তার যোগফল দিব আর কি। মানে এখানে দেখেন এফ উইথ রেসপেক্ট টু ইউ, তারপর ইউ এর রেসপেক্টে পি, তারপর পি এর রেসপেক্টে এক্স ওয়ান। বুঝতে পারছেন? আপনি বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে চেইন রুল নিয়ে কথা বললাম, এইটা আমরা আবার রিভিজিট করবো। এটাকে আমাদের একটা ডিফারেন্সিয়েশন অ্যালগোরিদম আছে, ওই ডিফারেন্সিয়েশন অ্যালগোরিদমের এই জিনিসটা ইউজ হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ দেখলাম, ডাইরেকশনাল ডেরিভেটিভ দেখলাম। ওকে, এখন হইলো মাল্টিপল ভ্যারিয়েবলের অপটিমাইজেশনে ঢুকবো। এই মার্কারটা জ্বালাইতেছে, আমি এতদিন নীল মার্কারটা ফেলে গেছি। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের ধর মিনিমাম ম্যাক্সিমাম বের করা, আমরা একটা অ্যানালাইটিক্যাল কন্ডিশন দেখছিলাম। ঠিক আছে, অ্যানালাইটিক্যাল কন্ডিশনটা ছিল যে আপনার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হইতে হবে, তারপর সেকেন্ড ডেরিভেটিভের সাইন পজিটিভ হইতে হবে, নাইলে নেগেটিভ হইতে হবে, তারপর সেকেন্ড ডেরিভেটিভের সাইনও যদি জিরো চলে আসে তারপর আমার থার্ড ডেরিভেটিভ জিরো হইতে হবে, ফোর্থ ডেরিভেটিভের সাইন পজিটিভ অথবা নেগেটিভ হইতে হবে, এইভাবে ডট ডট চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা আপনার মাল্টিভ্যারিয়েবল ফাংশনের জন্য এরকম কন্ডিশন আছে। এই কন্ডিশনটা যাওয়ার আগে আমাদের টেইলর সিরিজের মাল্টিভ্যারিয়েবল ফর্মটা দেখা লাগবে। ওকে, তো সিঙ্গেল ভ্যারিয়েবল টেইলর সিরিজের ফর্ম ছিল এরকম যে এফ অফ এক্স নট, এখানে বার হবে না যেহেতু সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন। ধরেন আমি কোনো একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের থেকে যদি আমি একটু চেঞ্জ করি, একটু সামনে পিছনে করি, তাহলে ফাংশনটা কিভাবে চেঞ্জ হয়, ফাংশনের নতুন ভ্যালু কী হবে সেটা বের করার একটা এক্সপ্রেশন ছিল। এক্সপ্রেশনটা হলো এটা এইরকম, এফ অফ এক্স নট প্লাস এইচ এফ প্রাইম অফ এক্স নট প্লাস 1/2 factorial h square f double prime of x naught plus dot 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 1/k factorial h to the power k f k of x naught plus error. ওকে, তো যদি h এনাফ ছোট হয় তাহলে এই এররটা অনেক ছোট হবে। কত ছোট হবে? এই যে লাস্ট যে টার্মটা লিখছি এটা চেয়েও ছোট হবে। আচ্ছা, এখন এইটার মাল্টিভ্যারিয়েবল ফর্মে যেটা হবে যে আমার এইখানে তো একটা সিঙ্গেল ভ্যালু,
তখন একটা সিঙ্গেল ভ্যালু হবে না, এখানে অনেকগুলো ভ্যালু হবে, এখানে একটা ভেক্টর হবে। সিমিলারলি পার্টারবিশনটাও একটা ভেক্টর হবে, ঠিক আছে। তারপরে আমরা দেখি, আচ্ছা ফর্মটা হবে এরকম, এফ অফ এক্স নট বার প্লাস এইচ বার ইকুয়ালস টু এফ অফ এক্স নট বার প্লাস এইচ ডট ডেল এফ at x naught plus 1/2 factorial h dot del square of f at x naught plus dot 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 1/k factorial h dot del to the power k f at x naught প্লাস এরর। ও গড, অনেক কিছু লিখছে এখানে। সিমিলারলি এররের ইয়াও হলো এখন এরকম যে এররের পরিমাণ লাস্ট যে টার্মটা লিখছেন এই লাস্ট টার্মের চেয়ে কম হবে। ওকে, আমাদের সাধারণত ধরেন আমরা মাল্টিভ্যারিয়েবল ফাংশনের যে অপটিমালিটি কন্ডিশন যখন অপটিমাইজ করবো, মিনিমাম ম্যাক্সিমাম করবো, তখন সাধারণত আমরা সেকেন্ড অর্ডার পর্যন্তই আমাদের কাজে লাগবে, ঠিক আছে। হায়ার অর্ডারগুলো হয়তো আমরা ইউজ করব না, বাট এক্সপ্রেশনটা বলে রাখলাম। আচ্ছা, এখানে অনেক কিছু হইতেছে সিম্বলের মধ্যে। প্রথমত এটার মানে কি? এটার মানে হলো ধরেন আমার এফ হইল অনেকগুলো ভ্যারিয়েবলের ফাংশন, ধরেন এফ হইল x1 x2 ডট 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 xn এর ফাংশন। তো x0 বার এটা বুঝাচ্ছি যে x1 ভ্যারিয়েবলটা এভ্যালুয়েটেড অ্যাট সাম পয়েন্ট, x1 0, x2 0, x3 0 ডট 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 xn 0। এই নোটেশনটা কি বুঝতেছেন? মানে ধরেন এটা যদি 2 ভ্যারিয়েবল ফাংশন হয়, তার মানে আমি ফার্স্ট ভ্যারিয়েবলে কোনো একটা x1 0 অ্যাসাইন ভ্যালু দিছি, সেকেন্ড ভ্যারিয়েবলে অন্য একটা ভ্যালু দিছি। মানে এটা দিয়ে বুঝাচ্ছি এখানে সাবস্ক্রিপ্টে 0 দেওয়ার মিনিং হইলো যে এটা আর চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্স করে দিছি, x0 পয়েন্টটা ফিক্স করে দিছি, এইটা হইলো আমার চেঞ্জের পরিমাণ। ওকে, আচ্ছা, x0 প্লাস এইচ বলতে এইচও সিমিলারলি আরেকটা ভ্যারিয়েবল, এইচ হইল এইচেরও কম্পোনেন্ট আছে, এইচের কম্পোনেন্টগুলো হলো h1 h2 ডট 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 hn। তো এই কম্পোনেন্টগুলো যেটা বলে সেটা হইলো ফার্স্ট ভ্যারিয়েবলে কতটুকু পরিমাণ চেঞ্জ হবে, h2 হইলো সেকেন্ড ভ্যারিয়েবলে কতটুকু পরিমাণ চেঞ্জ হবে, hn হইলো nth ভ্যারিয়েবলে কতটুকু পরিমাণ চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে প্রত্যেকটা ভ্যারিয়েবলে কিছু কিছু পরিমাণ চেঞ্জ করছি। আচ্ছা, এই এক্সপ্রেশনটার মিনিং কি? এই এক্সপ্রেশনটার মিনিং হইল h একটা ভেক্টর, h ভেক্টরটা হইল h1 h2 ডট 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 hn। আচ্ছা, এই ডেলটা এটাও তো একটা ভেক্টর, এটা টেকনিক্যালি কোনো ভ্যালু না, এটা একটা ভেক্টর সিম্বল, ঠিক আছে। এটার কম্পোনেন্টগুলো কি কি? h হইল এইটা, আর ডেল্টা ভেক্টরের কম্পোনেন্টগুলো হইল x1 x2 xn, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব এইটা আর এইটা ডট প্রোডাক্ট করব, এই দুইটা ডট প্রোডাক্ট করব। এই দুইটা ডট প্রোডাক্ট করলে কি পাবো? এই দুইটা ডট প্রোডাক্ট করলে যেটা পাবো সেটা হইল, এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে হইতেছেটা কি? আচ্ছা, হইতেছেটা কি? কারণ দেখেন এগুলো তো ভ্যালু, রাইট? মানে এগুলো তো কিছু ভ্যারিয়েবল আছে, এখানে কিছু ভ্যালু আছে, এগুলো কোনো ভ্যালু না, এগুলো তো অপারেটর বা কোনো একটা সিম্বল, ঠিক আছে। তো সিম্বলের সাথে ভ্যালু ডট প্রোডাক্ট কেমনে করতেছেন? আচ্ছা, এটা হইলো হয়তো রিগোরাস ডট প্রোডাক্ট না, এটা আমরা ডিফাইন করতেছি, আমরা সিম্বলিক একটা ডট প্রোডাক্ট ডিফাইন করতেছি যে এই সিম্বলের সাথে এই সিম্বল গুণ দিব, এই সিম্বলের সাথে এই সিম্বল গুণ দিব, তারপর এই সিম্বলের সাথে এই সিম্বল গুণ দিব, তারপর সব যোগ করবো। এইচ ডট ডেল জিনিসটা দেখতে হবে এরকম, h1 lx1 প্লাস h2 lx2 প্লাস ডট 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 hn lxn।
আচ্ছা, এইটাও কিন্তু এখন একটা সিম্বল, ঠিক আছে, এইটাও কোনো ভ্যালু নাই এখানে, এখানে বেসিক্যালি অনেকগুলো সিম্বলের যোগফল আছে। আচ্ছা, এখন তারপরে এই সিম্বলটা হইল আমার এফের উপর অ্যাপ্লাই করা লাগবে। এফের উপর অ্যাপ্লাই করলে যেটা পাবো, যে এখানে যদি এটা এফের উপর অ্যাপ্লাই করি তাহলে এখানে এফ চলে আসবে, এখানে এফ চলে আসবে, এখানে এফ চলে আসবে, ঠিক আছে। এখন এটা একটা ভ্যালু, এটা মানে কি বলে, এটা মানে বলে যে h1কে এফের ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে গুণ দিব, h2কে এফের সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে গুণ দিব, ডট ডট hn-কে এফের nth পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে গুণ দিব। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস লিখছি, এখানে বার দিয়ে x0 লিখছি, এটার মানে কি? আচ্ছা, এইটার মানে হইল আপনার এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করবেন কোন পয়েন্টে? ইভ্যালুয়েট করবেন হলো x0 পয়েন্টে, অর্থাৎ মানে এটা তো একটা ফাংশন, রাইট? দিস ইজ এ ফাংশন। আপনি চিন্তা করতে পারেন যে যেমন ddx অফ এক্স কিউব, এটা কি 3x স্কোয়ার, এটা একটা ফাংশন। এখন আমি যদি জানতে চাই যে x ইকুয়াল টু 0-তে থার্ড ডেরিভেটিভ কত এই ফাংশনের, তখন আপনি কি করবেন? এই ফাংশনে x ইকুয়াল টু 0 বসাবেন না? ওই কাজটাই আর কি এখানে হচ্ছে, যে এইটা আপাতত একটা ডেরিভেটিভ ফাংশন তৈরি হয়েছে, এই ডেরিভেটিভ ফাংশনের ভ্যালু হলো আমরা ইভ্যালুয়েট করব x0 পয়েন্টে। আপনি চিন্তা করেন এইভাবে যে যেমন এখানে কি ছিল, এখানে হলো ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট x0, ঠিক আছে। ইন সাম সেন্স এটা একটা ফার্স্ট ডেরিভেটিভ, কিন্তু এখন এর যদি মাল্টিভেরিয়েবল ফাংশন হয় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ তো একটা না, অনেকগুলা। তো আমরা ইন সাম সেন্স সবগুলো ফার্স্ট ডেরিভেটিভে একটা ডট প্রোডাক্ট নিচ্ছি, ডট প্রোডাক্ট নিয়ে তারপরে ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুটা ক্যালকুলেট করতেছি x0 পয়েন্টে। এখানে আমার হয়তো একটা বার দেওয়া উচিত, কারণ x0 একটা ভ্যারিয়েবল না। আচ্ছা, এখন মনে হইতে পারে স্যার এটা কোথা থেকে আসলো, মাল্টি ভ্যারিয়েবল টেইলর সিরিজ এরকমই কেন, এটা আকাশ থেকে নামছে নাকি? আচ্ছা, এটা আপাতত আমাদের কোর্সের জন্য এই এক্সপ্রেশনটা মাইনে নেওয়া লাগবে, ঠিক আছে, আর কিছু মেনে নেওয়া লাগবে না, খালি এইটাই মেনে নেওয়া লাগবে। ওকে, তো যেহেতু জাস্ট একটা জিনিস মেনে নেওয়া লাগবে, এটা প্রুফ আছে, প্রুফের জন্য আপনার কিছু ম্যাথমেটিক্যাল মেশিনারি নিয়ে কুস্তি করা লাগবে, যেটাতে আমি যাইতে চাচ্ছি না, ঠিক আছে। ওইটাতে গেলে ধরেন আরও 2 সপ্তাহ আমার খালি টেইলর সিরিজের প্রুফই পড়ানো লাগবে। ওকে, তো আমরা এইটা মাইনে নিব এবং এইটা ইউজ করব আমাদের কোর্সে, ঠিক আছে, এক্সপ্রেশনটা ইউজ করব, এইটাই। হ্যাঁ, আচ্ছা, তো সেকেন্ড এক্সপ্রেশনের দিকে খেয়াল করেন। আচ্ছা, সেকেন্ড এক্সপ্রেশনেও অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র হচ্ছে। তো সেকেন্ড এক্সপ্রেশনটা আমরা করি একটু, সেকেন্ডটা পর্যন্তই দেখাবো, হায়ার অর্ডারগুলো আমাদের আর লাগবে না, সেকেন্ডটা পর্যন্তই লাগবে। আচ্ছা, h ডট ডেল স্কোয়ার বলতে কি বোঝায়? আপাতত ধরে নেই আমরা 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেসে আছি। 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানে x এর কম্পোনেন্ট আছে 2টা, ধরেন x1, x2, h এর কম্পোনেন্ট 2টা, h1, h2, এই ডেল এর কম্পোনেন্ট 2টা, ডেল x1, ডেল x2, ঠিক আছে, মানে 2টা করে কম্পোনেন্ট আছে। 2টাই হতে হবে নেসেসারি না, অনেকগুলো কম্পোনেন্টও থাকতে পারে। 2টা আপাতত 2টা অ্যাজিউম করতেছি এই এক্সপ্রেশনের ভিতরে কি হইতেছে এটা বোঝানোর জন্য। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করা লাগবে h ডট ডেল, এই জিনিসটা ক্যালকুলেট করা লাগবে। এই জিনিসটা কি হবে বলেন? h1 ডেল x1 প্লাস h2, এটা হবে না? এখন এখানে এই ধরনের এক্সপ্রেশন যখন লিখবেন তখন আপনার অর্ডারিংটাও খেয়াল রাখা লাগবে। ধরেন h1 ওই সাইডে লিখে ফেললে আবার ভেজাল হয়ে যেতে পারে, কারণ আমি তো h1কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি না, টেকনিক্যালি এইটা তো এখানে কোনো কিছুকেই ডেরিভেটিভ করতেছি না, আমি জাস্ট আমরা একটু ডেরিভেটিভ সিম্বল লিখছি। এখানে যেরকম জাস্ট ডেরিভেটিভ সিম্বল লিখছিলাম, এখানে সিমিলারলি একটা ডেরিভেটিভ সিম্বল লিখছি, এটা এখন এভালুয়েট করি নাই। এভালুয়েট করার জন্য যেটা করতে হবে, এটার ভিতরে একটা ফাংশন ঢুকাইতে হবে, তাহলে এটা এভালুয়েট হবে। কিন্তু এখানে বলছে এভালুয়েট করার আগে আরেকটা জিনিস করা লাগবে, এটার স্কোয়ার করা লাগবে। আচ্ছা, এটার স্কোয়ারের মানে কি? এখন আমরা হইলো ভ্যালুর স্কোয়ার করতেছি না, আমরা সিম্বলের স্কোয়ার করতেছি, ঠিক আছে। এগুলা হইলো সিম্বল, আমরা এখন এইগুলার স্কোয়ার করব। কি রে ভাই, আমার
ওকে, এটার স্কোয়ার করব। আচ্ছা, এটার স্কোয়ার করলে এখন এগুলাকে আমাদের যেটা বললাম যেগুলোকে সিম্বল হিসাবে ট্রিট করা লাগবে, সিম্বল হিসাবে ট্রিট করা লাগবে এবং অর্ডারিংটাও কাইন্ড অফ মাথায় রাখা লাগবে। আচ্ছা বলেন, এটা যদি স্কোয়ার করতাম তাহলে কি পাইতাম? যদি সংখ্যার মতোই স্কোয়ার করতাম, এটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস 2 ইন্টু এইটা ইন্টু এইটা, আসলে 2 ইন্টু লিখতে পারতাম যদি এরা কমিউট করে, যদি সংখ্যা হইতো। আর যদি ম্যাট্রিক্স হইতো তাহলে কি লিখতাম? আচ্ছা ম্যাট্রিক্স বলতে, যদিও এটা ম্যাট্রিক্স না, মানে ম্যাট্রিক্স হইলে a প্লাস বি হোল স্কোয়ার কী হয় বলতে পারবেন? এ আর বি যদি ম্যাট্রিক্স হয়, এ আর বি যদি ম্যাট্রিক্স হয় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এক্সপ্রেশনটা বলতে পারবেন? ও না না, আপনি আবার একেবারে একদম কলামে ভাঙায় ফেলছেন, সেটা বলছি না, মানে মানে আচ্ছা, ছোট হাতের এ আর বি, এইটা যদি সংখ্যা হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন ধরেন এ আর বি ম্যাট্রিক্স, এইটা স্কোয়ার করলে কি পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটা পাবো না, কেন পাবো না? আচ্ছা বলি, এ প্লাস, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার মানে তো এই জিনিসটা, রাইট? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা ওকে, এটাকে লিখতে পারি এমনে, এ ইন্টু এ প্লাস বি ইন্টু প্লাস বি। এটা কেমন লিখছি বুঝছেন? এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা। আচ্ছা এটাকে লেখা যাবে এখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার। এটা কি বিশ্বাস হয়? আচ্ছা একটু পর্যন্তই আসতে পারবো, আসলে আমাদের 2ab-টা লিখতে পারবো না, কারণ ইন জেনারেল দুইটা ম্যাট্রিক্সের জন্য এ বি আর বি এ সেম হয় না, সংখ্যার জন্য সেম হয়, ম্যাট্রিক্সের জন্য সেম হয় না। ঠিক আছে, তো এই আলোচনা কেন করলাম? এই আলোচনা করলাম এই কারণে যে ধরেন কোন একটা ফাংশন আছে, একটা ফাংশনের উপর আগে এক্স টু রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা, তারপর এক্স ওয়ানের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা, আর আগে এক্স ওয়ানের রেসপেক্টে করা তারপর এক্স টু রেসপেক্টে করা, এই দুইটা সাধারণত সমান হয় না, ইন জেনারেল সমান হয় না। তবে আমাদের কোর্সে আমরা যে ফাংশনগুলো নিয়ে কাজ করব ওই ফাংশনগুলোর জন্য সমান হবে। ঠিক আছে, ফর ওয়েল বিহেভড ফাংশনস সমান হয়, জেনারেলি সমান হয় না। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি যে ধরেন এই জিনিসটা ডেল এফ বাই ডেল এক্স ওয়ান, এই জিনিসটাকে আবার এক্স টু রেসপেক্টে ডেরিভেটিভ করলাম এইটা, আর ডেল এফ বাই ডেল এক্স টু এইটাকে এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, এই দুইটা জিনিস সাধারণত সমান হয় না। ঠিক আছে, সাধারণত আচ্ছা সাধারণত বলতে কি বোঝায়, মানে ইন দ্য মোস্ট জেনারেল কেস সমান হয় না। তবে সাধারণত আমরা যে ফাংশনগুলো রিয়েল লাইফে দেখি ওই ফাংশনগুলোর জন্য সমান হয়, এবং এই কোর্সে আমরা ওই ধরনের ফাংশন নিয়েই কাজ করব। ঠিক আছে, আচ্ছা তো মানে আমি বেসিক্যালি যেটা করছি যে এমন একটা এক্সাম্পল দেখাইছি যেখানে সমান হয় না, তারপরে আবার বলতেছি যে আসলে যে আমরা সমান নিয়েই কাজ করব। তো কাউন্টার এক্সাম্পল দেখায় লাভ হয় নাই, বাট এটা আই গেস আপনাদের ইনফরমেশন দেওয়া যে এটা ইউজ করে উইথ কশন। ধরেন আপনি যখন ভবিষ্যতে রিসার্চ করবেন বা কোনো কিছু করবেন, তখন কেউ জিজ্ঞেস করলে যাতে বলতে পারেন যে আচ্ছা এটা অ্যাজিউম করতেছি কিন্তু এটা ইন জেনারেল সমান নাও হইতে পারে। ওকে আচ্ছা, তো এইটা যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কি পাবো? ধরেন বেসিক্যালি এটার মতো স্কোয়ার করা লাগবে আর কি। ওকে, তো স্কোয়ার করলে পাবো এইটা স্কোয়ার এইচ ওয়ান স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল এক্স ওয়ান স্কোয়ার, এইটা স্কোয়ার পাবো। আচ্ছা আমরা না লিখি, আমরা লিখি ডেল এক্স ওয়ান ডেল এক্স টু
del x2 del x1 del x2 square. সেখানে কিছু সিম্বল লিখছি, সিম্বলগুলোর মিনিং আশা করি। এই সিম্বলটার মিনিং কি? এই সিম্বলটার মিনিং হলো x1 এর রেসপেক্টে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করছি। এটার মিনিং হলো x2 রেসপেক্টে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করছি। এটার মিনিং হলো আগে x2 রেসপেক্টে করছি, তারপর x1 এর রেসপেক্টে করছি। আর এটার মিনিং হলো আগে x1 এর রেসপেক্টে করছি, তারপর x2 রেসপেক্টে করছি। ঠিক আছে? তো এইটার মিনিং হইলো এইটা। তো এইখানে এটা যেটা বলছে যে এইচকে ডেলের সাথে ডট প্রোডাক্ট করতে হবে, স্কোয়ার করতে হবে, তারপর আপনি এফ অ্যাপ্লাই করবেন। ওকে, তো এবার হইল এবার এই জিনিসটার উপর আপনি আপনার ফাংশনটা অ্যাপ্লাই করেন। তো ফাংশনটা অ্যাপ্লাই করলে যেটা হয়, এখানে এফ আসবে, এখানে এফ আসবে, এখানে এফ আসবে, এখানে এফ আসবে। ওকে, তারপরে তো এখানে যে অনেকগুলো পার্শিয়াল ডেরিভেটিভ আছে, এই পার্শিয়াল ডেরিভেটিভের ভ্যালু বাই করা লাগবে অ্যাট হুইচ পয়েন্ট? অ্যাট দ্য পয়েন্ট এক্স নট। ওকে, আচ্ছা, তো এখানে অনেক কুস্তাকুস্তি করছি আর কি। ধরেন আমরা যদি সিঙ্গেল ভ্যারিয়েবল কেসের সাথে কম্পেয়ার করি, সিঙ্গেল ভ্যারিয়েবলের কেসে যেটা ছিল যে এফ এর সেকেন্ড ডেরিভেটিভ নিব, সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে এক্স নট পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা বাইর করব। আচ্ছা, এখন এর যদি মাল্টি ভ্যারিয়েবল ফাংশন হয়, মাল্টি ভ্যারিয়েবল ফাংশনের তো সেকেন্ড ডেরিভেটিভ একটা না, অনেকগুলো সেকেন্ড ডেরিভেটিভ আছে। ধরেন x1 এর রেসপেক্টে দুইবার করলাম, সেটা একটা সেকেন্ড ডেরিভেটিভ। x2 এর রেসপেক্টে দুইবার করলাম, সেইটা একটা সেকেন্ড ডেরিভেটিভ। একবার x1 এর রেসপেক্টে করে তারপর x2 এর রেসপেক্টে করলাম, সেটা একটা সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ মানে দুইবার ডেরিভেটিভ করতে হবে আর কি। তো দুইবার ডেরিভেটিভটা অনেকভাবে করতে পারি। তো ইন সাম সেন্স এই এক্সপ্রেশনটা বলে যে দুইবার ডেরিভেটিভ যতভাবে করা যায়, মানে তিনভাবে করা যায়, ওইটার একটা লিনিয়ার কম্বিনেশন নেওয়া লাগবে। ওকে, লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার না, সাম কম্বিনেশন নিয়ে তারপর ওইটা ইয়া করা লাগবে আর কি, ওইটা আমাদের সিরিজের মধ্যে বসানো লাগবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে অনেক সময় এইভাবেও লেখা হবে h1 স্কোয়ার h1 স্কোয়ার ডেল স্কোয়ার এফ বাই ডেল x1 স্কোয়ার প্লাস 2h1 h2 del square f by del x1 del x2 plus h2 square del square f by del x2 square। কি করছি বুঝছেন? বেসিক্যালি এই দুইটা যোগ করছি, মানে এখানে একটা অ্যাজাম্পশন করছি যে এই দুইটা জিনিস সমান। যেটা বললাম যে আমরা যেসব ফাংশন নিয়ে কাজ করবো ওইটার জন্য এই দুইটা জিনিস সমানই হবে সাধারণত। ওকে, হ্যাঁ, আচ্ছা, এইটাকে একটা ইন্টারেস্টিং ফরম্যাটে লেখা যায়। ফরম্যাটটা হলো এরকম, বিয়ার উইথ মি। আমি একটা ম্যাট্রিক্স ডিফাইন করব। ম্যাট্রিক্সটা হইল এরকম, ওকে। এই সাইডে লিখলাম h1 h2 আর এই সাইডে এখানে লিখলাম h1 h2 ট্রান্সপোজার। আমি একটা দাবি করতেছি, এইটা যদি গুণ দেন, এখানে একটা গ্যাপ হয়ে গেছে, এটা যদি গুণ দেন তাহলে এই জিনিসটাই পাবেন। কেমনে?
দেখেন এইটার সাথে যদি এইটা গুণ দেন তাহলে কি পাবো, h1 del স্কোয়ার f বাই del x1 স্কোয়ার টাইমস h2 এইটা, ঠিক আছে? গুণ দিয়ে দেখাবো, আচ্ছা দেখাই। h1 h2 h1 del স্কোয়ার f বাই del x1 স্কোয়ার প্লাস h2 del স্কোয়ার f বাই del x1 del x2, আর নিচের লাইনটা পাবো h1 del স্কোয়ার f বাই del x2 del x1 প্লাস h2 del স্কোয়ার f বাই del x2 স্কোয়ার। বিশ্বাস হয় যে এইটার সাথে এইটা গুণ দিলে যে এইটাই পাওয়া যাবে? ম্যাট্রিক্স গুণ দেয় কেমনে মনে আছে? এই রো এর সাথে কলাম গুণ দিব, তারপর যোগ করব। তো এটার সাথে কলাম গুণ দিলে দেখেন এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তারপর যোগ হবে, হুইচ ইজ দিস থিং। তারপর সিমিলারলি এটার সাথে এটা গুণ দিলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ দিব, তারপর যোগ হবে, হুইচ ইজ দিস থিং। ওকে, আর সাইডে এটা থাকে। এখন এই রো ভেক্টরের সাথে যদি কলাম ভেক্টর গুণ দিই তাহলে কি পাবো, উপরের লাইনটা h1 দিয়ে গুণ হবে আর নিচের লাইনটা h2 দিয়ে গুণ হবে, তারপর যোগ হবে। উপরের লাইনটা h1 দিয়ে গুণ দিলে দেখেন এখানে একটা h1 স্কোয়ার চলে আসবে না, তারপর এখানে h1 h2 আসবে, আর নিচের লাইনটা h2 দিয়ে গুণ দিলে এখানে একটা h1 h2 আসবে আর এখানে h2 স্কোয়ার আসবে। তারপর যদি সব যোগ দিই, যোগ দিলে এই জিনিসটাই পাবো না? বিশেষ হয়েছে যে এই জিনিসটাকে যে এই ফর্মেটে লেখা যায়। ওকে, আচ্ছা, তো এটা তো দুইটা ভ্যারিয়েবলের জন্য দেখাইলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো যদি আরও বেশি ভ্যারিয়েবল থাকে, মাল্টিপল ভ্যারিয়েবল থাকে, তাহলে কি হবে? ধরেন এখানে h1 h2 h3 থাকবে, এটা তখন একটা 3/3 ম্যাট্রিক্স হবে। 3/3 ম্যাট্রিক্সের ফার্স্ট টার্ম হবে del স্কোয়ার বাই del x1 স্কোয়ার, del স্কোয়ার বাই del x1 x2, তারপর del স্কোয়ার বাই del x1 x3 আসবে, তারপরে এখানে x1 স্কোয়ার আসবে, x2 স্কোয়ার আসবে, x3 স্কোয়ার আসবে। তখন এইভাবে আর কি এই ম্যাট্রিক্সটা বানাইতে হবে, ঠিক আছে? সিমিলারলি এখানে তিনটা টার্ম আসবে। তো এই যে সেকেন্ড টার্মটা, আচ্ছা, তো ফার্স্ট টার্মটাকে লেখা যায় এমনে h ডট ডেল এফ অফ এক্স নট, সেকেন্ড টার্মটাকে লেখা যায় এমনে 1/2 ফ্যাক্টোরিয়াল h ট্রান্সপোজ এই যে দেখেন এইটাই তো আমাদের h ভেক্টরটা, রাইট? দিস ইজ আওয়ার h ভেক্টর। ওকে, তাহলে এটা কি h এর ট্রান্সপোজ না? আর এই ম্যাট্রিক্সটাকে আমি ক্যাপিটাল H দিয়ে লিখতেছি। আচ্ছা, অবশ্যই আমাদের এভ্যালুয়েট করা লাগবে, তো এভ্যালুয়েশনের জন্য আই গেস আরও অ্যাপ্রোপ্রিয়েটলি লিখলে হয়তো এটা এমনি লেখা উচিত, x নট বার h। আমি মাঝে মাঝে বারটা দিতে ভুলে যাই, আপনারা বুঝে নিন। এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কি আগে দেখছেন আপনারা অন্য কোনো কোর্সে, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কোর্সে? আচ্ছা, এই ম্যাট্রিক্সের একটা নাম আছে, এটাকে বলে হেসিয়ান। ইন সাম সেন্স বলতে পারেন যে হেসিয়ানটা হইলো আপনার এফ এর যত ধরনের সেকেন্ড ডেরিভেটিভ বানানো সম্ভব সব সেকেন্ড ডেরিভেটিভের ম্যাট্রিক্স। মানে মাল্টি ভেরিয়েবল ফাংশনের জন্য আপনার ফার্স্ট ডেরিভেটিভটা হইলো একটা ভেক্টর আর সেকেন্ড ডেরিভেটিভটা হইলো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? ফার্স্ট ভেক্টরটা হইলো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের মধ্যে সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ এনকোডেড থাকে, আর এই ম্যাট্রিক্সটার মধ্যে যত পসিবল পার্শিয়াল সেকেন্ড ডেরিভেটিভ আছে সেগুলো এনকোডেড থাকে। আর এইটা একটা নাম আছে, এই যে এই ডেরিভেটিভগুলোর একটা নাম আছে, এইগুলারে বলে মিক্সড পার্শিয়াল। মিক্সড পার্শিয়াল কেন? কারণ যেমন এখানে খালি x1 এর রেসপেক্টে দুইবার করছি, এখানে জাস্ট x2 এর রেসপেক্টে দুইবার করছি, আর এখানে একবার x1 এর রেসপেক্টে করছে, একবার x2 এর রেসপেক্টে করছে, মিক্স করছে আর কি, এই কারণে মিক্স পার্শিয়াল বলে।
হ্যাঁ, এই এক্সপ্রেশনটা, এই যে এইচ, এইচ বলতে এই যে এই ম্যাট্রিক্সটাকে এইচ বুঝাইতেছি, তো এই ম্যাট্রিক্সটাকে এইচ ট্রান্সপোজ স্মল এইচ ট্রান্সপোজ ক্যাপিটাল এইচ টাইমস এইচ না। আচ্ছা, এখানে একটা জিনিস লিখছি, এইচ অফ এক্স নট লিখছি। এইচ অফ এক্স নট লিখছি, এটার কথা কারণ কেন লিখছি? কারণ যেটা বললাম যে এই পার্শিয়াল ডেরিভেটিভগুলো বাইর করে এগুলো তো ভ্যালু আবার ক্যালকুলেট করা লাগবে। যেমন ওই যে বলতেছিলাম যে আপনি একটা জিনিসের ফার্স্ট ডেরিভেটিভ বাইর করলেন, ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো, মানে কোনো একটা এক্স ইকুয়াল টু জিরো ভ্যারিয়েবলে কোনো একটা ভ্যালু বসায় তারপর ক্যালকুলেট করা লাগবে আমি যদি কোনো একটা পয়েন্টে চেক করতে চাই যে মিনিমাম নাকি ম্যাক্সিমাম। সিমিলারলি এই হেসিয়ান যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে তো অনেকগুলো পার্শিয়াল ডেরিভেটিভ আছে, এই পার্শিয়াল ডেরিভেটিভের ভ্যালু বসানো লাগবে। তো ভ্যালু বসানোর জন্য আর কি এটাকে এমনি লিখছি, ঠিক আছে। সিমিলারলি ডেল এফ অফ এক্স নট, এটা বলতে এটাই বোঝাচ্ছি যে এফ এর গ্রেডিয়েন্ট বাইর করবো, গ্রেডিয়েন্ট বাইর করে তারপরে ভ্যালুগুলো ক্যালকুলেট করা লাগবে, এক্স নটের ভ্যালু বসানো লাগবে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড হায়ার অর্ডার টার্মস তো আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন যে আপনার ওই যে মিক্স পার্শিয়ালগুলো যদি সমান হয়, অর্থাৎ যদি আগে x2 করে তারপর x1 করা আর আগে x1 করে তারপর x2 করা, এই দুটো যদি সেম হয় তাহলে এই দুইটা এলিমেন্ট সেম হবে না? তাহলে এটা কী ধরনের ম্যাট্রিক্স হবে? সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স কি জিনিস মনে আছে? যে ডায়াগোনালের রেসপেক্টে সিমেট্রিক, মানে এই ডায়াগোনালের ওই সাইডের এলিমেন্ট আর এই সাইডের এলিমেন্ট সমান হয়, ওকে। তো আমরা যেই ফাংশনগুলো নিয়ে কাজ করব, আমাদের ফাংশনগুলোর জন্য হেসিয়ান একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে, আচ্ছা, এখন আপনাদের কি মনে পড়ে যে মিনিমাম ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমামের যে ফার্স্ট অর্ডার কন্ডিশন ছিল, কি ছিল? ফার্স্ট অর্ডার কন্ডিশন ছিল এটার জিরো হওয়া লাগবে। জিরো কেন হওয়া লাগতো মনে পড়ে? এটা যদি নন জিরো হয়, ধরেন এটা যদি পজিটিভ হয়, তাইলে আমি এইচ পজিটিভ নিলে ভ্যালু বাড়বে, এইচ নেগেটিভ নিলে ভ্যালু কমবে। মানে আমার লোকাল মিনিমাম হইতে হইলে কী হওয়া লাগবে? দুই ডাইরেকশনেই ভ্যালু বাড়া লাগবে, অথবা লোকাল ম্যাক্সিমাম হইতে হইলে দুই ডাইরেকশনে ভ্যালু কমা লাগবে। যদি এটা পজিটিভ হয় তাহলে এক ডাইরেকশনে বাড়বে, আরেক ডাইরেকশনে কমবে। সিমিলারলি এটা যদি নেগেটিভ হয় তাহলে এক ডাইরেকশনে কমবে, আরেক ডাইরেকশনে বাড়বে। কখনোই সব ডাইরেকশনেই বাড়বে না বা সব ডাইরেকশনেই কমবে না। এখন তাইলে এইটার দিকে খেয়াল করেন, আপাতত ফার্স্ট অর্ডার বাদে বাকি সবগুলো টার্ম ভুলে যান। আমি ফার্স্ট অর্ডার টার্মটা যদি লিখি, ফার্স্ট অর্ডার টার্ম পর্যন্ত যদি লিখি, ফার্স্ট অর্ডার টার্মটা কি? ফার্স্ট অর্ডার টার্মটা হলো এইটা, h1 del f by del x1 প্লাস h2 del f by del x2 প্লাস ডট 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 hn del f by del xn। ওকে, তো ধরলাম আমার কোনো একটা পার্শিয়াল ডেরিভেটিভ নন জিরো, ধরলাম এটা নন জিরো, ঠিক আছে। এই জিনিসটা নট ইকুয়ালস টু জিরো, এই জিনিসটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, আপনি চিন্তা করেন যে ধরেন বাকি সবগুলো এইচ জিরো করে দিলাম, এইচই তো আমার চেঞ্জ, রাইট? চেঞ্জ তো নিজের ইচ্ছা মতো সেট করতে পারি। ধরেন এইচ টু এইচ এন সব আপাতত জিরো চিন্তা করলাম। এই টার্মটা যদি নন জিরো হয় তাহলে ধরেন এই টার্মটা যদি পজিটিভ হয় তাহলে এইচ বাড়াইলে এই টার্মটা বাড়বে না, আর এইচ যদি নেগেটিভ করি তাহলে এই টার্ম নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি বুঝতেছেন যে ফার্স্ট মানে সিঙ্গেল ভ্যারিয়েবলের মতোই কাহিনী ঘটতেছে, যে এটা যদি নন জিরো হয় তাইলে এইচ ওয়ানের জন্য এক ডাইরেকশনে বাড়বে, আরেক ডাইরেকশনে ভ্যালু কমবে। সিমিলারলি এটা যদি নেগেটিভ হয়, এইচ ওয়ানের জন্য এক ডাইরেকশনে ভ্যালু বাড়বে, আরেক ডাইরেকশনে ভ্যালু কমবে। তাহলে তো আমি কখনো এটাকে মিনিমাম বা ম্যাক্সিমাম বানাতে পারবো না, লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম বানাতে পারবো না। তাই লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হইতে হলে এটা কি বুঝতেছেন যে এই টার্মটা কি জিরো হইতে হবে, এবং এটা কি বুঝতেছেন যে সিমিলারলি এই সবগুলো টার্ম কি জিরো হইতে হবে। তো আপনার
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি দৌড় দেন। তো আপনার মাল্টিভেরিয়েবল ফাংশনের জন্য লোকাল অপটিমাম হওয়ার ফার্স্ট অর্ডার কন্ডিশন হইল আপনার সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভকে জিরো হইতে হবে। সিঙ্গেল ভ্যারিয়েবলের কন্ডিশন ছিল যে ফার্স্ট ডেরিভেটিভকে জিরো হইতে হবে, এখন তো ফার্স্ট ডেরিভেটিভ একটা না অনেকগুলো, এখন কন্ডিশন হলো যে সবগুলো ফার্স্ট ডেরিভেটিভ জিরো হইতে হবে। অথবা আমরা এটাকে ছোটো করে এমন বলতে পারি যে গ্রেডিয়েন্টটাকে জিরো হইতে হবে। গ্রেডিয়েন্টের মধ্যে তো সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভ আছে, রাইট? তো এটাই ফার্স্ট অর্ডার কন্ডিশন। আচ্ছা, আপনার তাইলে এটাকে আমি লিখে দেই, ফার্স্ট অর্ডার অপটিমালিটি কন্ডিশন। ওকে, ফার্স্ট অর্ডার অপটিমালিটি কন্ডিশন, এটা হইল মাল্টিভ্যারিয়েট কেস। মাল্টিভ্যারিয়েট কেস কন্ডিশন এইটাই, ডেল এফ কে জিরো। ওকে, আচ্ছা আজকে ক্লাস এখানে শেষ করি। একটা জিনিস বলে দেয়, এটা একটা নেসেসারি কন্ডিশন। যেমন যেটা বললাম ফার্স্ট সিঙ্গেল ভ্যারিয়েবলে যেটা ছিল যে এটা একটা নেসেসারি কন্ডিশন ছিল যে লোকাল অপটিমাম হইতে হলে এটা জিরো হইতে হবে, কিন্তু এটা জিরো হলে যে লোকাল অপটিমাম হবে সেটা না, আমাদের আরও ফার্দার চেকিং করা লাগবে। এইটাও সিমিলার, যে লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হইতে হইলে আপনার এই গ্রেডিয়েন্টটাকে জিরো হইতে হবে, কিন্তু গ্রেডিয়েন্ট জিরো হইলে যে লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হবে সেটা নেসেসারি না, আমাদের আরও চেকিং করতে হবে। সেই চেকিংটা আসবে হইলো এই টার্মটা থেকে, অর্থাৎ হেসিয়ানটা থেকে, সেকেন্ড ডেরিভেটিভ থেকে। তো সেকেন্ড ডেরিভেটিভ কন্ডিশনগুলো নেক্সট ক্লাসে দেখব। ওকে, থ্যাংক ইউ। আপনার ক্লাস আছে? আচ্ছা, দূর দেন। ওকে।